আচ্ছা আচ্ছা, আমাদের আজকে হচ্ছে সব আচ্ছা সরি, আমি যে মিউট করে দিছি তো আপনি, আমি হোস্ট হয়ে গেলাম কিভাবে আমি জানি না। তো সামনে আপুকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমি ইয়ে করে দিছি। জি উস্তাদ, ওই যে আমরা আগে যেভাবে করতাম ওইভাবেই করেন। জি, আমরা মনে হয়, আমি মনে হয় এটা আমার কম্পিউটারই করতাম, জি জি, পরে আমি আপনারা ওখানে করতেন, পরে দিয়ে দিতেন আর কি। তাড়াতাড়ি হওয়ার এটা। জন্য। জি, জি, ঠিক আছে। ঠিক আছে, জি। আচ্ছা, আমরা হচ্ছে সদের মাখরাজটা দেখবো, যে সদ, আমরা দেখলাম যে এখানে সদটা হচ্ছে মানে নিচের দাঁতের মিডলে জিহ্বার আগা লাগতেছে, এবং আমাদের হচ্ছে কি করতেছে আমরা, যে ব্যাকপার্ট ফুলতেছে। এখন সদ, সিন আর জাই দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে একই, যে সদে আমাদের জিহ্বাটা এরকম ফুলা থাকবে, আর সিন আর জাই এর মধ্যে এরকম রিল্যাক্স থাকবে। জিহ্বাটা নিচের দাঁতের গোড়া মাখরাজের সেম, মানে আউটিং পয়েন্টটা সেম, কিন্তু জিহ্বার পজিশনিং এর জন্য এটা সাউন্ডটা প্রবলেম চেঞ্জ হবে আর কি। সদে গিয়ে ব্যাকপার্টটা ফুলবে, আর সিন আর জাই এর মধ্যে ফুলবে না। এটা আমরা সামনে গুলোতে দেখবো। আপাতত আমাদের কনসার্ন হচ্ছে সদ, স, আস, স, আস 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 আস, এরকম সাউন্ড করবো আমরা। হ্যাঁ, সদের মধ্যে কি কি আছে? আমাদের হামস আছে, রখওয়া আছে। রখওয়া থাকার কারণে আমাদের বলতে হয় আস। আমরা যদি বলি আস আস, তাহলে কি হয়ে গেল? আমি কাটিং সাউন্ড দিয়ে দিচ্ছি, তাহলে তো হবে না, আমাকে কাটিং সাউন্ড দেওয়া যাবে না। আস, এরকম। তারপরে বলছে এটাতে কি আছে? আমাদের সদে ইস্তেআলা আছে, এই জন্যই আমাদের ব্যাকপার্টটা ফুলে। আমরা অনেকেই ব্যাকপার্টটা ফুলায় না ফুলায় হেভি করার চেষ্টা করি, মুখ গোল করে সদ, এরকম না। হ্যাঁ, গোলা করা যাবে না মুখ। সদ, আয়না দেখে দেখে করবেন যেন মুখ গোল না হয়। এরপরে ইতবাক, এখন হচ্ছে যে ইতবাক হওয়ার কারণে আপনার কি হবে, মুখের মধ্যে একটা বাতাস ঘুরপাক খাবে আর কি, আরো মোর হেভিনেস আসবে। হ্যাঁ, তারপরে হচ্ছে ইসমাত, ইসমাত, ইসমাত। এখন ইসমাতের জন্য কি হয়? ইসমাত, ইজলাক, ইজিলি বের হয়। ইসমাত হচ্ছে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হবে। তো এই যে ব্যাকপার্ট ফুলবে, এরপর এই জন্য এখানে বাধাপ্রাপ্ত হবে। ইটস ওকে। এই ইসমাতটা আসলে আমাদের মানে গ্রামারের সাথে কানেক্টেড, তাজবিদের সাথে অত বেশি কানেক্টেড না ইজলাক আর ইসমাত। এই জন্য এগুলো নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই কারো। আর কি আছে স্পেশাল? সফির। তো এই জন্যই সফির থাকার জন্য আমরা অনেক সময় বলি না যে আপু আপনার সফিরটা শোনা যাচ্ছে না। মনে করেন আসসালাহ, এইটা বলার সময় বলি আসসালাহ, আসসালাহ, এটা এটা শোনা যায় না। তো এটা শোনা যেতে হবে এক্সিস্টেন্স বোঝানোর জন্য। হ্যাঁ, প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স কিন্তু এমনি এমনি আসে না। প্রত্যেকটা লেটারকে স্পষ্ট করে উচ্চারণ করানোর জন্যই ক্যারেক্টারিস্টিক্স গুলো অ্যানালাইসিস করে বলা হয়েছে। সফিটা না দিলে সদের এক্সিস্টেন্সটা সিনের মতো শোনা যাবে, বা মনে করেন যে শোনা যাবে না, মানে হুইসপারিং হবে না আর কি। তো হুইসপারিং তো লাগবে আমার, এই জন্য আমাকে অবশ্যই আস, সফি দিতে হবে, সফি দিতে হবে। তো কমন মিস্টেকস কি কি ছিল আমাদের দেখেন, আসসালা, আসসালিহিন। তাহলে এখন অনেকে কি করে, উইক উইক করে ফেলে। উইক করে ফেলে মানে কি? মনে করেন যে তখন সদটা শুনতে সিনের মতো শোনা যাবে, মনে করেন যে সদ না দিয়ে মানে হুইসপারিংটা কম করে, লাইট করে। যেমন আসসালিহিন, আস, শার্প একটা সাউন্ড, এটা আসে না। তারপরে কি করে, ওই যে বললাম যে প্রোনাউন্স করার সময় সদের লোয়ার লিপটা গোল করে, যেমন আস, আসলিহীন, দেখছেন? আর আসলিহীন, তো এইরকম মানে মুখ গোল করা যাবে না। তারপরে কি করে, গোল করে প্রোনাউন্স করে ওই একই আস, হ্যাভিনেস আনার জন্য। তো হ্যাভিনেস আনার জন্য গোল করা যাবে না। মানে মোট কথা হলো নিচের ঠোঁট ইউজ করাই যাবে না। যাদের একদম হয় না তারা ধরে রাখবেন হাত দিয়ে, ধরে রেখে প্র্যাকটিস করবেন, তাইলেও দেখবেন সৎ বলতে পারতেছেন। ধরে রাখলো, ওই যে আমি ধরে রাখলাম, ধরে বলতেছি আসলিহীন, দেখছেন? সদের জন্য জিভ, ঠোঁটের কোনো দরকারই নাই। তো এই জন্য সদ বলার সময় যদি কারো হয়ে যায় গোল, তারা কি করবেন, একটু দরকার বলে ধরে প্র্যাকটিস করবেন। তারপরে বলছে কি সদকে লাইট করে পড়া, যেমন আল মাসির, সিন হয়ে গেল সির,
এটাকে সি পড়তে হবে। সদ যদিও কাসর, তারপরেও এটাকে কি করতে হবে, এটাতে হ্যাভিনেস থাকবেই, তাই না? তো এই জন্য আল মাসির, মাসি, মাসি, সি সি সি, সি সি সি, এরকম। তারপরে বলছে কি যে সিনের মতো পড়া, ইয়াস, সিনকে হেভি করে পড়ানো, ওটা না, ওটা সিনেরটা আমরা আগামী ক্লাসে পড়বো। আচ্ছা, তারপরে এগুলো হচ্ছে সিন আর জায়ের জন্য, আমাদের সদের জন্য না। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এটা আমরা পড়বো সবাই, এটা আমি পুরোটা রেকর্ড করতেছি না। আস, আসহাবু, এরকম করে সাইকেল সঙ্গে পড়বো, এবং অবশ্যই সুকুন লেটার গুলাতে যা শিখে আসলাম সেগুলো অ্যাপ্লাই করবো। আস, স, এরকম যেন হয়। স, শ্রী, সু, তারপরে স, শ্রী, সু, এরকম যেন হয়, হ্যাঁ। তারপরে এটাও পড়বো, আসিরাত, সিরাতাল্লাযীন, সলসলিন। তারপরে কি আমাদের হচ্ছে যে আয়াত আসবে, এই আয়াতগুলো আমি সবচেয়ে সহজটা দিছি, জাস্ট পরিষ্কার দেখে আর কি, আপনারা একটু পড়ে নেবেন শাইখের সাথে বারবার। তারপরে আমাদের এইটা আসে, এটাতে আমরা মা মানে হারাকার টাইমিং প্র্যাকটিস করার জন্য এটা পড়তেছিলাম বলছি। স, সু, সি, স, সু, সি, স, 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 সু, স, সি, সু, 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 স, সু, সি, 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 স, সি, সু, এফ, উস, ইস, সস, সুস, সিস, আস, আসু, আসি, সস, সসু, সসি। অবশ্যই যখন সাদা থাকবে কি দিবেন, রখ দিবেন। সদে রখ আছে না নাই, চলেন দেখি। এই দেখছেন রখ আছে, তার মানে সাদা থাকলে অবশ্যই টাইম দিবেন। আমরা কি করি, টাইম না দিয়ে চলে যাই। সস, স, না না, আস, আসু, আসি, সস, সসু, সসি, সস, সসু, এরকম পড়েন না। ফার্স্ট পড়লেও যেটার যেটা ক্যারেক্টারিস্টিক্স এগুলো আমরা দিয়ে যাবো ইনশাল্লাহ, হ্যাঁ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।